সে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ছবি আঁকছে দেখো। এই যে 12 মুন্ডা টেস্ট এরকম আছে। এই শহরকে তিনি দেখেছিলেন একবার অন্যভাবে। এই শহরে অলিগলি, জীবনযাত্রা, পাড়া, মানুষের ব্যবহার এবং শহরে উঠতে থাকা পাখি বারবার এসেছে তার রং তুলিতে। সুপ্রসন্ন ছবি আমাদের নতুন ভাবে চিত্রকলার জীবনকে চেনায়। তারই বিভিন্ন ছবি নিয়ে শহরের এক আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আই উইদিন পেইন্টিং। সেখানে আমরা দেখতে পাবো সুপ্রসন্নর নানা সময় নানা কাজ, যা দর্শককে হৃত করবে। এই যে এক্সিবিশনটা আমি বলতে পারি যে সুহাদার পুরনো কাজ অনেক তো আছেই, যেমন এভারগ্রিন যে সিরিজগুলো যার জন্য সুহাদা খুবই বিখ্যাত। ধরুন এদিকে যে আপনি দেখবেন গোল্ডেন ফ্রুট যে সিরিজ, এই সিরিজটা, তারপর এই যে এগুলো মেটামরফোসিস সিরিজ, তারপর এই সোয়াম, আউল, প্রাণী পশু পাখি, এসব সিরিজ তো সুহাদার আছেই। এখানে আপনি দেখতে পাবেন যে এটা একটা অন্যরকম ফর্মে আছে এবং এই ফর্মগুলোকে উনি এখানে ভেঙেছেন, আবার নতুন করে করেছেন। সুহাদার আজকে ৭৭-৭৮ বছর বয়সে একটা নতুন সিরিজ উনি লঞ্চ করলেন, সেটা হচ্ছে ফেসেস। উনি নাম দিয়েছেন এই সিরিজটা ফেসেস। এই ফেসেস সিরিজটার মধ্যে বিভিন্ন মানুষ আছেন এবং এই মানুষগুলো খালি বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, এবং এদের দেখবেন এক একটা দেখতে পাবেন আপনারা যে এক একটা মানুষের এক একটা অভিব্যক্তি। এবং সুভাপ্রসন্নর এই যে এতদিনকার যে মানুষ চেনা, মানুষ জানা, তার থেকে যে নির্যাসটা বেরিয়ে এসছে, এই ছবিগুলো যদি আপনারা বুঝতে পারবেন, এটা একটা অসাধারণ কীর্তি। আমার মনে হয় এই এক্সিবিশনটা, আজকের এই জার্নি অফ সুভাপ্রসন্ন, আগামী দিনে থেকে যাবে এই সিরিজটার লঞ্চিং প্যাড হিসেবে। যার জন্য এত সমারোহ, এত আয়োজন, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিল্পী সুপ্রসন্ন। আমরা এবার তার সঙ্গে কথা বলে নেব। আমরা যারা যে কাজই করি সবসময় তো আমাদের মধ্যে একটা দেখার ব্যাপার থাকে। একজন লেখক তিনিও দেখেন, কিন্তু তার দেখাটা একভাবে প্রকাশ পায়, আমাদের দেখাটা আর একভাবে প্রকাশ পায়। এই যে দৈনন্দিন জীবনে কত সাধারণ মানুষ, কত রকম তাদের অভিব্যক্তি মুখে, সেগুলোকে একটা একটা ভিন্ন মিডিয়ায়, ভিন্ন টেক্সচারে আমি করার চেষ্টা করেছি আমার এই নতুন কাজের মধ্যে দিয়ে। আমার ইচ্ছা আছে এটাতে যে মজাটা এসেছে, আমি আরো অনেক বড় বড় কাজ করব, হয়তো ফুল ফিগার করব। এই শহরে একটা বিশেষ ধরনের ধোঁয়াশা, সেটা যেন সবসময়ই লেগে রয়েছে। কিছুটা ধুলোবালি, কিছুটা দূষণ, সবকিছু নিয়ে এখানকার বাড়ি ঘর, এখানকার শীতকাল, এখানকার গরমকাল, আর তারপরে মানুষের মতনই আরেকটি পাখি, সেটা স্ট্রাগল করে চলেছে, কাক। সেই কাক এমনি নানান ময়লা খায়, নানান নোংরা খেয়ে শহরকে পরিষ্কার রাখে, কিন্তু নিজের শরীরটা চকচকে, সেখানে কোনো ময়লা নেই, ধুলো নেই।
এই যে একটা মজারু পাখি, এটাও আমার নানান ছবিতে এসেছে। কলকাতার এটা পাখি, কাক, সেইভাবেই কিছু কাজ করেছি দীর্ঘদিন ধরে শহরের ওপর। আমাদের যে মহাকাব্য থেকে শুরু করে বা আমাদের ধর্মের মধ্যে এক জায়গায় আছে কৃষ্ণ যোদ্ধা, আরেক জায়গায় আছে কৃষ্ণ প্রেমিক। তা আমার কাছে মনে হয়েছিল কৃষ্ণের এই যে রূপটা, প্রেমিক রূপটা, আমার কোনো কৃষ্ণ বা রাধার গায়ে কোনো গয়নাগাটি নেই। তাদের যে একটা ছন্দময় হাত, ছন্দময় আঙুল, সেটাই অর্নামেন্টেশন। এবং এই গোল্ডেন ফ্লুট, এই বাঁশি দিয়ে যেন তারা জগৎকে মাতিয়ে রেখেছেন, আমাদের ভাবনাকে, আমাদের সুরকে। এবং এটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে বহু মানুষের চোখেই পড়েছে যে আমি কোথা থেকে এই বাঁশি শুনি, মনোমাঝে কি বনমাঝে। সুতরাং এই যে বাঁশি, এই যে কৃষ্ণের বিভিন্ন রূপ, এটাও আমার ছবির একটা বিশেষ অংশ নিয়ে বেশ দীর্ঘদিন ধরে কাজ চলেছে। এখনো কিন্তু উত্তর কলকাতার বৈশিষ্ট্য আছে, আমরা সেভাবে রেস্টোর করি না। যদি আমরা সেভাবে সুরক্ষা করতাম, রেস্টোর করতাম, ইটালিতে যদি আমরা যাই, সেখানকার গলি টলি সবকিছুই সুন্দর সেই প্রাচীনত্বের স্বাক্ষর বহন করে। আমাদের এই শহর, যেটা 1911 সাল পর্যন্ত এটা ছিল রাজধানী, এবং ব্রিটিশদের অন্যতম প্রিয় শহর ছিল এটা। এখানে কত কাহিনী হয়েছে, কত রকম রাজনৈতিক খেলা চলেছে, আমরা নকশাল পিরিয়ড দেখেছি। অনেক চীন ভারত যুদ্ধের সময় কত রকম ঘটনা ঘটেছে। সুতরাং এই ঘটনাবহুল, এই প্রাচীন, এই মজাদার শহরটা এখনো তার ভেতরে সেই খোঁজ করলে সেটাকে পাওয়া যায়। যতই বড় বড় বাড়ি উঠুক না কেন, চরিত্র ঠিক তার আছে। সময় সবসময় পরিবর্তনশীল, আর এই সময়কেই তাদের রং তুলির টানে ফুটিয়ে তোলেন শিল্পী। কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী সুভাষপ্রসন্ন ছবিতে আমরা সেই ভাবনার মুহূর্তগুলোই খুঁজে পাই, যা আমাদের ঋদ্ধ করে। ভারতীয় নৌবাহিনীর কার র্যালির সূচনা হলো। এই র্যালি কলকাতা আইএনএস নেতাজি সুভাষ থেকে যাত্রা শুরু করে প্রথমে চেন্নাই ও পরে কন্যাকুমারীতে গিয়ে যাত্রাপথ শেষ করবে। 18 দিন ধরে 3800 কিলোমিটার পথ পরিক্রমা করবে এই র্যালি। র্যালিতে 15টি গাড়ি অংশ নেয়। নৌবাহিনীর 56 জন আধিকারিক, নাবিক ও তাদের